পরিচালক অরবিন্দ মুখার্জি একবার ভাবলেন সাহিত্যিক সমরেশ বসুর নাটের গুরুর গল্পটা নিয়ে সিনেমা বানাবেন। উনি স্ক্রিপ্ট লিখে ফেললেন, সুচিত্রা সেনকে দেখালেন। সুচিত্রা সেনেরও খুব পছন্দ হয়েছিল। ওই নাটের গুরুতে মা ও মেয়ের ভূমিকার জন্যে সুচিত্রা সেন ও মুনমুন সেনকে উনি ঠিক করেছিলেন। কিন্তু গোলমালটা বাঁধল মুখার্জি দা চরিত্রের শিল্পী নিয়ে। উনি প্রথমে উত্তম কুমারকে ভেবেছিলেন, কিন্তু ওই সময় উত্তম সুচিত্রার প্রিয় বান্ধবী ছবিটি রিলিজ করলো এবং ছবিটি খুব একটা চলল না। তখন উনি ঠিক করলেন সৌমিত্র চ্যাটার্জিকে নেবেন। কিন্তু সুচিত্রা সৌমিত্রের প্রণয় পাশা তারপরে রিলিজ করলো এবং সেটিও ফ্লপ করলো। শেষে উনি ঠিক করলেন সঞ্জীব কুমারকে দিয়ে মুখার্জিদা চরিত্রটি করানো হবে। এর মধ্যেই আবার সঞ্জীব কুমারও মারা গেলেন, অর্থাৎ একের পর এক ব্যাঘাত ঘটতে থাকলো। বাধ্য হয়ে নাটের গুরু প্রজেক্টটি অরবিন্দ মুখার্জি বন্ধ করে দিলেন। এইভাবে একটি সুন্দর প্রজেক্ট বন্ধ হয়ে গেল। পরবর্তীকালে এই সমরেশ বসুর গল্পটি নিয়ে একটি বাংলা সিনেমা হলো, যার প্রধান ভূমিকায় ছিলেন জিৎ এবং কোয়েল মল্লিক, আর গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, মৌসুমী চ্যাটার্জি। এই ছবিটি দিয়ে কোয়েল মল্লিক তার সিনেমা জগতে অভিষেক করেছিলেন। এই ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন এস.পি. ভেঙ্কটেশ এবং কয়েকটি গানও হিট করেছিল। ছবিটি 2003 সালে মুক্তি পেয়েছিল এবং ওই বছরের বৃহত্তম হিট ছিল এই ছবিটি। অর্থাৎ শেষ পর্যন্ত অরবিন্দ মুখার্জি না পারলেও হরনাথ চক্রবর্তী ছবিটি কমপ্লিট করলেন এবং কিছু খারাপ হলো না, ছবিটি ভালোই হলো। নমস্কার।